তো শিলিগুড়ি থেকে বাইক নেওয়ার পর আমরা রওনা দিয়ে দিলাম লাভার উদ্দেশ্যে। রাস্তার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো, চালানোর মতন উপযুক্ত রাস্তা আছে। তো সাধারণত পাহাড়ের রাস্তায় বর্ষাকালে কী হয়, গর্ত ফর্ত অনেক জায়গায় পেয়ে যাবেন আপনারা, কিন্তু এই রাস্তাগুলো যেহেতু মিলিটারিরা ইউজ করে আর্মির আন্ডারে, তো এই জন্য রাস্তা খুব একটা খারাপ পাবেন না আপনারা। মোটামুটি লাভা বা দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোর রাস্তা যথেষ্ট ভালো পাবেন। তো রাস্তার কন্ডিশনগুলো দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো আছে। তবে রাস্তায় যখন গাড়ি চালাবেন আপনারা এই বাঁকগুলো খুব সাবধানে আপনাদেরকে ঘুরতে হবে, সামনে গাড়ি চলে আসে হুটহাট করে। তো পাহাড়ে মাথায় রাখবেন যখনই গাড়ি চালাবেন আপনার ওয়ে বা আপনার লেন মেনটেন করে চালাবেন। আপনি যেই লেনে চালাচ্ছেন গাড়ি সেই লেন থেকে অন্য লেনে গিয়ে আপনি টেনে গাড়ি বার করে নেবেন, সেইটা এখানে সম্ভব না, কারণ এখানে সবাই লেন মেনটেন করেই চলে। দেখতে দেখতে আমরা চলে আসলাম করোনেশন ব্রিজ। তো করোনেশন ব্রিজে দাঁড়ানোর জন্য মানে গাড়ি নিয়ে দাঁড়ানোর কোনো পারমিশন নেই, সেই জন্য আমরা দাঁড়াতে পারছি না, সেই জন্য গাড়ি নিয়ে একটু এগিয়ে যাচ্ছি। আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে পুরো করোনেশন ব্রিজটা দেখাবো। আর তিস্তার এখন পরিস্থিতি একবার দেখুন, কত জল তিস্তাতে। আর এই পিছনে ফেলে আসলাম আমরা করোনেশন ব্রিজ। এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, সেই ব্রিজটা এখনও পর্যন্ত কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন। তো ব্রিটিশরা যে কটাই আমাদের হাওড়া ব্রিজ বলুন, মানে যেগুলো আমাদের বেঙ্গলে তৈরি করে গেছেন, হ্যাঁ, সেটা এখনও পর্যন্ত সেইভাবেই হয়ে রয়েছে। মানে তাদের তৈরি যে মেটেরিয়াল, তাদের হাতে তৈরি যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই জিনিস কিন্তু এখনও সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমরা ডান হাতে তিস্তা নদীকে ফেলে এগিয়ে যাচ্ছি। আর তিস্তা নদী যেহেতু পাহাড়ে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো তিস্তাতে এত জল হয়ে গেছে যে তিস্তার জল একদম ফুলে ফেটে উঠেছে। তো অনেকক্ষণ গাড়ি চালানোর পরে একটা সুন্দর মনোরম একটা রাস্তা পেলাম, যেটার দুদিকে জঙ্গল, গ্রিনারি একটা পরিবেশ, আর মাঝখান থেকে আমরা গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছি। তো একবার আমি উপভোগ করছি এই সৌন্দর্যের, আপনারাও একবার এই মনোরম সৌন্দর্যের উপভোগ করুন। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে এক হাইওয়েতে চলে এলাম আমরা। আর মেঘের কালারটা শুধু একবার দেখুন, ও ভাই সাব, পুরো নীল কালারের আকাশ, এরকম সুন্দর একটা রাস্তা, আর আমরা এগিয়ে চলেছি পাহাড়ের দিকে। যেতে যেতে এমন একটা জায়গায় চোখ আটকে গেল, আপনারা জায়গাটা শুধু দেখুন, মানে যতদূর চোখ যাচ্ছে ততদূর চা বাগান আর চা বাগান, আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে। তো এই জায়গাটাতে ফটো সেশন না করে আর পারলাম না, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে কিছু সময়ের জন্য। আমরা কিছু ফটো সেশন করে নিলাম এখানে, তারপরে আবার আমরা রওনা দেবো এখান থেকে। এবার আস্তে আস্তে আফিল শুরু হলো, ওপরের দিকে ওঠা শুরু হলো। দুদিকে চা বাগান ফেলে, পাহাড়ের এপারে আর ওপারে চা বাগান ফেলে আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। তো লাভার রাস্তাটা এমনি খুব সুন্দর। লাভা সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় ৭,৮০০ ফুট উপরে অবস্থিত। তো আমরা এখনও মোটামুটি ১,০০০-১,৫০০ ফুটও উঠিনি। তো মোটামুটি ১,০০০-১,৫০০ ফুট উপরে ওঠার পর থেকেই মোটামুটি চা বাগান আর পাহাড় দেখতে শুরু করে দিই। তো এখন হালকা হালকা দেখতে পাচ্ছি, দূরে দেখা যাচ্ছে। তো মোটামুটি ২,০০০-২,৫০০ ফুট উপরে উঠে গেলেই পুরো পাহাড় মোটামুটি পড়ে যাবে। তো আপনার সৌন্দর্যটা দেখুন একবার, সৌন্দর্যের উপভোগ করতে করতে চলুন, আমরাও যাচ্ছি, আপনারাও দেখুন একবার, মানে সিনিক বিউটিটা দেখুন, যে চা বাগানটা কত সুন্দর লাগছে দেখতে দুদিকে। তো লাভার কাছাকাছি চলে আসলে একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগলেই বোঝা যায় যে আমরা লাভা ঢুকছি। আর এখনো পাইন ফরেস্ট তো পড়েইনি, দুদিকে পাইন গাছের জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা,
সেই জায়গাটা তো এখনো পড়েইনি। মোটামুটি লাভা ঢোকার প্রায় 8-9 কিলোমিটার আগে থেকেই পাইন গাছের জঙ্গল পড়ে যায়। তো আপনারা আস্তে আস্তে সেই জায়গাটাও দেখতে পাবেন। তো দেখতে থাকুন, সৌন্দর্য উপভোগ করতে থাকুন, আর আমাদের সাথে আপনারাও চলুন লাভা। ঢুকে গেলাম আই লাভ অ্যাম্বিয়ক লোগোর কাছে। এবারে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো সেশন আমরা করব। তো অ্যাম্বিয়কের কাছে আসবো আর আমরা ফটো তুলবো না, সেটা হয়? তো আমরা 360 ডিগ্রি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে অ্যাম্বিয়ক লোগোর সামনে থেকে নিচটা কীরকম লাগছে। আর নিচ থেকে এই যে একটা নদী নেমে আসছে, নদীর জল, পাহাড়ের উপর দিয়ে ঝর্ণার জলটাই এটা নদীর মাধ্যমে একদম তিস্তাতে গিয়ে মিশছে। তো দেখতে দারুণ লাগছে। আর এই হলো অ্যাম্বিয়কের আপনার একটা ভিউ, 360 ভিউ আপনাদের সামনে থাকলো। আপনারা এনজয় করুন। এখানে কিছুক্ষণ ফটো সেশন করে তারপরে আমরা এগিয়ে যাব লাভার দিকে। আমরা প্রায় অনেকটা উঁচু হাফ রাস্তা চলেই এসেছি, আর বেশি দূর বাকি নেই। তো চলুন, ফটো সেশনটা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ও ভাই সাহেব, এইবারে আস্তে আস্তে গায়ে হাওয়াটা লাগছে। আর দূরে কিন্তু দেখা যাচ্ছে পুরো পাহাড়ের চূড়া, মানে আমরা অনেক উঁচুতেই উঠে গেছি। এবার আস্তে আস্তে ঠান্ডা হাওয়াও লাগছে। এরপরে আরেকটু করে উঠলেই ফগি ওয়েদার পেয়ে যাবো আমরা। তো সাইডে গিয়ে দুই সাইডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরাও চলছি, আপনারাও চলুন। এইবারে ওয়েদার পুরো ঠান্ডা পড়ে গেছে, মনে হচ্ছে যেন শীতকাল। আর সাইডে আপনারা বুঝতেই পারছেন ওয়েদার দেখে কীরকম, মানে ফগ কি পরিমাণে রয়েছে ডান দিক বাঁ দিক দুদিকেই। আর আরেকটু উপরে গেলে তো আপনারা বুঝতেই পারছেন ঠান্ডার পরিস্থিতি কীরকম। আর আজকে টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 16 ডিগ্রির কাছাকাছি লাভাতে। মানে আমাদের কলকাতায় হচ্ছে কি ডিসেম্বর জানুয়ারিতে যেরকম শীতকালের ঠান্ডা, তার থেকেও বেশি ঠান্ডা আছে লাভাতে। মানে নিচে আমরা যখন চা খাচ্ছিলাম সেখানে বললো যে খুবই ঠান্ডা এবং ওয়েদার খুব ফগি এবং বৃষ্টিও হচ্ছে মোটামুটি মাঝে মাঝে। তো দেখা যাক উপরে গিয়ে কী পরিস্থিতি সামনাসামনি আসে। চলুন আমরাও দেখি, আপনাদেরকেও দেখাই। भाई साहब, लावा का वेदर राइट नाउ, जो कंडीशन है ओह, कुछ दिखाई नहीं दे रहा है, किच्छु দেখা যাচ্ছে না। এখানে একটা ড্যাম্প আছে, এখানে ড্যামটা বোঝা যাচ্ছে না যে এখানে একটা ড্যাম্প আছে, এত ফগি। এখন বাজে সকাল 7টা আর কন্ডিশন দেখুন ওয়েদারের।
ডেঞ্জার কন্ডিশন আছে। আজকে ঘুরতে বেরোনোর প্ল্যান আছে লোলেগাঁও রিসোর্টের দিকে যাওয়ার, কিন্তু যা ওয়েদারের কন্ডিশন জানি না কতটা কি দেখতে পাবো। তো দেখা যাক, বেরোবো তো বলছি আমরা, তো কতটা কি দেখতে পারি স্পটে গিয়ে বুঝতে পারবো। তবে এটা মনে হয় রোদ উঠলে ওয়েদারটা আরো ক্লিয়ার হবে। তবে এটাই একটা মায়াবী পরিবেশ, পাহাড়ের এই একটা মজা। এটা একটা এখানে ড্যাম আছে, रिजर्वर है, हाँ वाटर रिजर्वर है। तो ये लॉक किया हुआ है, ये लॉक ही रहता है यहाँ पे। शायद लोकल पर्सन छोड़ के शायद अलाउ नहीं है, लेकिन वेदर का कंडीशन जैसा है कि समझ में कुछ ही नहीं आ रहा है अंदर क्या है। बहुत बड़ा एक वाटर रिजर्वर है। ओ भाई साहब, क्या व्यू है यार, कुछ समझ में हालांकि नहीं आ रहा है, लेकिन ये थोड़ा फॉग हट जाएगा ना, पूरा मजा आ जाएगा। कुछ बंधु कुछ दोस्त खड़ा है, अरे बाप रे बाप। আমি আর আমার পার্টনার আমরা দুজন যে ঘুরতে এসেছিলাম, দুটো ফ্যামিলি, আমি আমার পার্টনার সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছি। তো আপনার কন্ডিশনটা শুধু দেখুন একবার। बहुत ठंडा है, बहुत ठंडा है, डेंजर ठंडा है, बाप रे बाप। पूरा फॉगी एरिया है। चलो पैदल उधर आगे जाते हैं। अब क्या पता हम लोग जाएंगे आज लोलेगांव रिसोर्ट, वहाँ पे क्या वेदर रहता है आप लोग को अपडेट देंगे। तो पहले बहुत डेंजर ठंडा है उधर, तो देखते हैं जाके। लेकिन जाना था स्पॉट में, अभी देख पाएंगे कि नहीं देख पाएंगे वो किस्मत है, लेकिन जाएंगे तो जरूर। तो चलो हम लोग थोड़ा आगे पैदल चल के देखते हैं कैसे क्या हालत रहता है। এখন একটু ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, তো একটা ক্লিয়ার ভিউ আসছে এখান থেকে। তো তবুও অনেকটাই ফগি আছে, কেন ওই সামনের ভিউটা খুবই সুন্দর। ওই সামনের দিকটাতে পুরো আপনার পাইন গাছের যে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে, মানে একটু ক্লিয়ার ওয়েদারে দেখা যাচ্ছিল, কিন্তু এখন একটু ক্লিয়ার হয়েছে ওয়েদার। তো তাহলেও ফগ তো আছে অনেকটা, কিন্তু ভিউটা দেখো বস, উফ কি মায়াবী শহর, পাহাড়। আপনারা বস আসুন, পাহাড়ে আসুন, বুঝতে পারবেন। তো নতুন ফ্রেন্ড আমাদের আমরা এলাম একটা চায়ের দোকানে। ভিউটা দেখুন বাস, ওফ খুব সুন্দর গার্ডেন মতন করে রেখেছে এনারা। আর সামনে থেকে এখানে বসে চা খাওয়ার একটা পজিশন করে রেখেছে। এখান থেকে একটা ভিউ যে আসছে না, ও মানে পয়সা উচিত, পয়সা উচিত, পয়সা উচিত ভিউ। বস সকালের এই ওয়েদার আর বসে বসে চা, কম্বিনেশনটাই আলাদা। ওহ